কেন্দ্রের কাজে আপত্তি, বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। কটাক্ষে রাজ্যের মন্ত্রী। রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে হবে 800 মেগাওয়াটের নতুন ইউনিট। সম্প্রসারণের জন্য ডিভিসির জমি দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার 37 নম্বর ওয়ার্ডের খাটালপাড়ায় বুলডোজার নিয়ে উচ্ছেদ চালিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বস্তিবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সামনে বিক্ষোভে নামলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি কারখানা সম্প্রসারণের কাজে সময়ও বেঁধে দিলেন। বললেন 3 মাস যেন কেউ উচ্ছেদে না যায়। যদি কেউ বুলডোজার নিয়ে উচ্ছেদে যায় তাহলে बुलडोजर सामने तिनिही दाঁড়াবেন। मेरा नाम शिवचंद्र मल्लिक है। मैं दुर्गापुर का रहने वाला हूँ। मेरा कहने का मतलब है, मैं सरकार से यही निवेदन करता हूँ, आप प्लांट बनाइए। बनाने के लिए आपको कोई रुकावट नहीं दे रहा है, लेकिन जो यहाँ निवासी है, झोपड़ी वाला है, सबके पास कोई जमीन जायदाद नहीं है। जिसके पास नहीं है, जिसका रहने का अधिकार माने कोई उच्चार नहीं है, उसके लिए आप कम से कम सोचिए कि वो इंसान कहाँ जाएगा अपने फैमिली को लेकर। आज आप अच्छी तरह जानते हैं कि आज प्राइवेट में क्या हम लोग इनकम है। हम लोग 8,000 9,000 रुपये उठाते हैं पेमेंट, उसमें हम लोग परिवार भी चलाना पड़ता है, पूजा पर्व सब उसी में देखना पड़ता है। इस वक्त अगर झोपड़ी तोड़ दीजिएगा, एकदम घर भरा चलाएंगे कि हम अपना परिवार का पेट चलाएंगे। आप प्लांट बनाइए, जो बनाना है बनाइए, लेकिन उसके साथ साथ जितना निवासी है उस पर आप आधार कार्ड, पैन कार्ड और आपका जो वोट कार्ड है उस पर सर्च कीजिए। जो गरीब से गरीब है उसके लिए रहने के लिए कुछ उपाय कीजिए। वो कहाँ जाएगा फैमिली लेकर। मैं और कुछ कहना नहीं चाहता हूँ। मैं सरकार से एक ही निवेदन करता हूँ कि आप बनाइए प्लांट, लेकिन गरीब पर भी ध्यान दीजिए कि उसको घर तोड़ने के बाद वो इंसान बाल बच्चा को लेकर कहाँ जाएगा और क्या खाएगा। बस यही कहना चाहता हूँ। बस ডিবিসি যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যান্টের জন্য যে এভিকশন কাজ শুরু করেছে, একটা খাটালকে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে যে গরিব যারা মানুষ আছেন প্রায় 900 পরিবার আর এখানে আছে। শিব মন্দির থেকে শুরু করে বস্তি যে লোকরা আছে দীর্ঘদিন তারা বসবাস করছে। আমি প্রথম থেকেই ডিমান্ড করে এসেছি যে এখানে রাজ্য সরকার এই কারখানাটা হতে গেলে পরে জমির প্রয়োজন আছে। যদি সরকার জায়গাটা জায়গাটা ডিবিসি জায়গা, কিন্তু গরিব মানুষগুলো যাবে কোথায়? তা থাকবে কি? রুটি রোজগার নেই, কাজ নেই, গরিব মানুষের পক্ষে ঘর করে থাকা সম্ভব নয়, ভাড়া দেওয়া সম্ভব নয়। তাহলে করবে কি লোকগুলো? তাই বলেছিলাম কারখানা হোক, কিন্তু গরিব মানুষগুলোকে জায়গা দেওয়া হোক। রাজ্য সরকারের অনেক ভেজল্যান্ড জায়গা আছে, অনেক জমি জায়গা আছে, জমিগুলো দেওয়া হোক। আমার দায়িত্ব হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে এজ এ বিধায়ক হিসাবে আমরা যে গরিব মানুষগুলোকে বাড়ি বানিয়ে দেবো, জায়গা দেবে রাজ্য সরকার। কিন্তু এখন জায়গা দাঁড়িয়েছে, জায়গা দিচ্ছে না। আর জায়গা না দেওয়ার ফলে এই গরিব মানুষগুলো অসুবিধা আছে। এখানকার করতে বলছে ঘর ভেঙে দেওয়া হবে। আমি বলতে এসেছিলাম যারা যে বক্তব্য আমাদের সময় দেওয়া হোক। আমি বলছি এদের সময় তো দিতেই হবে, কিন্তু এদের ক্ষতিপূরণ দিতে হবে। বাড়ি করতে পারে, গরিব মানুষ আছে, অনেক বয়স্ক আছে, অনেক বিপদের মধ্যে পড়ে, কোনো রোজগার নেই, বৃদ্ধা মায়েরা আছেন, গরিব মানুষরা আছেন। এদেরকে কিছু ক্ষতিপূরণ দিয়ে পরে যেন বাড়ি করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক, পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন হলে কিছু আর্থিক সাহায্য করা হোক। সব বিষয়ে কথাবার্তা বলেছি। আমার সঙ্গে 5 জন প্রতিনিধি ছিলেন। আমি বলেছি কমপক্ষে বলছি 7 দিন টাইম ভেঙে দিতে হবে। আমি 3 মাস টাইম চেয়েছি। আমি ওই 3 মাস টাইমের মধ্যে এলাকায় কেউ না যায়। আমি আজকে এসডিও টাইম নিলাম। এসডিও একটা ডেকেছে, এসডিওকে বলছি আমি চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলবো, মুখ্যমন্ত্রী চিঠি করবো যে গরিব মানুষগুলো আমার এলাকায় থাকে, রাজ্যে থাকে, এর ব্যবস্থা করা হোক, জমি দেওয়া হোক, আমরা ঘর বানিয়ে দেবো ওখানে। তো যা যা করণীয় আমি কাজ করছি। এর মধ্যে 3 মাসের মধ্যে যদি এখানে ভাঙতে আসে, আমি আগেও এখানে বলে এসেছি, চেয়ারম্যানকে বললাম, এসডিওকে বলবো, আমি কিন্তু বুলডোজারের সামনে দাঁড়াবো। তখন যদি ক্ষতিগ্রস্ত হয় আপনারা বুঝবেন। কারণ এই কারখানা আবার বলছি কারখানা হোক, কিন্তু গরিব মানুষদের বঞ্চিত করে নয়, এদের সময় না দিয়ে নয়, সময় দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। সেই রাস্তাটা এগুচ্ছি। আজ আলোচনা হয়েছে, আপনারা বলছেন আমার যেটুকু ক্ষমতা ছিল টাইম দিয়েছি। আমি চেয়ারম্যান সাহেব কথাবার্তা বলুন। আমি এসডিও, চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীকে চিঠি করছি এবং জানার পরে বাকি ব্যবস্থা করানো। না, এমপির সাথে কথা হয়নি। এমপি তো দিল্লি থাকেন, কখনো উড়ে উড়ে আসেন, আর এসে বাইট ফাইট দিয়ে দেন, কখনই কেউ জানি না, আমার জানা নেই এখানে। তো আমরা গ্রাউন্ডে থাকি, মাটির সঙ্গে থাকি, মানুষের বিপদ অবস্থা থাকি, ফোন করলে ছুটে চলে আসি। আমি গরিব মানুষের থাকি, গ্রামের ছেলে, সাধারণ ঘরের ছেলে, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি, তাই কাজ করে যাচ্ছি, কাজ করবো, সঙ্গে থাকবো, সেই নিয়ে এসেছিলাম। আমরা সমস্ত বস্তিবাসী মিলে ডিজিএম ঘেরাও করব, কারণ ডিজিএম 2 বছর ধরে ডিবিসি কর্তৃপক্ষ অকথ্য অত্যাচার করছে। নেতারা এখানে আসছে, ভোট নিচ্ছে, চলে যাচ্ছে। আমাদেরকে সবাই কথা দিয়েছে, বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএম সবাই কথা দিয়েছে। আপনাদের সংবাদ মাধ্যমে সবাই বলেছে যে গরিব বস্তিবাসীর সঙ্গে আমরা আছি। সিপিএম, বিজেপি, টিএমসি, কংগ্রেস সবাই বলেছে, নেতা মন্ত্রীরা, সাংসদরা,
যে বুলডোজারের নিচে সবার আগে আমরা আসবো। কারো টিকি খুঁজে পাচ্ছি না। আমরা 27 দিন এখানে আমরণ অনশন করেছিলাম। সাংসদ, মাননীয় সাংসদ কীর্তি আজাদ স্যার আমার লাইফে ফার্স্ট টাইম দেখা যে ভোটের পরে জিতেও আমাদেরকে কথা দিয়েছিলেন যে এদের সাথে আমি আছি, বস্তিবাসীর সঙ্গে আছি, আইনি লড়াই লড়বো, দরকার পড়ে বুলডোজারের নিচে আমি যাব। কিন্তু আজও পর্যন্ত না টিএমসি, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, সবাই এসি ঘরের মধ্যে বড় বড় বক্তৃতা দিয়েছে। আমাদের সঙ্গে কোনো রকমভাবে এখনো পর্যন্ত কোনো সাপোর্ট নেই। আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম প্রথম থেকে আমাদের সঞ্জীব কুণ্ডু মহাশয়, বিশ্বনাথ পারিয়াল মহাশয়, প্রদীপ মজুমদার মহাশয় ছিলেন, কিন্তু আজকের ডেটে সামনে থেকে কোনো নেতা, কোনো মন্ত্রী সাপোর্ট করছে না। তাই আমরা আজকে ঠিক করেছি আমরা সবাই মিলে ডিজেএমে ঘেরাও করব যে আমাদের এত বস্তিবাসী কোথায় যাবে। আপনারা সবাই ভোট নিয়ে কাউন্সিলর হয়েছেন, নেতা হয়েছেন, এমএলএ হয়েছেন, সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আজ এই মানুষগুলোকে আপনারা চিনছেন না। আর আজকে ডিজিএম যদি আমাদের বলে দেয় যে তোমাদের পুনর্বাসন দেব না, তাহলে কালকে আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা দেবী, মা মমতা ব্যানার্জির কাছে সমস্ত বস্তিবাসী মিলে গিয়ে যাব, বলবো মা আমাদের ব্যবস্থা করুন। আমাদের আশা ভরসা আছে যে উনি আমাদের গরিব মানুষদেরকে অবশ্যই দেখবে। যদি না দেখেন তাহলে আগামী দিনে মানুষ তো আমাদেরকে এই বস্তিবাসী মহিলাদেরকে ছিঁড়ে খাটে এমনি খাবে, ছিঁড়ে নুচে এমনি খাবে। তার থেকে ভালো নিজেরাই বুলডোজারের তলে আসবো না, আমরা নিজেরাই গায়ে পেট্রোল ঢেকে নিজেরাই মরে দেবো। আমরা চাই না যে মা বোনগুলো রেপ হোক, মা বোনগুলো রাস্তার অন্ধকারে, রাতের অন্ধকারে যাবে কোথায়? ইলেকট্রিক কেটে দিচ্ছে যখন তখন। আজকে মাধ্যমিক 11, 12 পরীক্ষা চলছে, আজকে প্রশাসন কোথায়? কি করছে প্রশাসন? এদেরকে গার্ড দিয়ে এই খাটাল ভাঙাচ্ছে, বস্তিগুলো ভাঙাবার চেষ্টা করছে। তো এর বিরুদ্ধে আজকে আমরা ডিজিএম ঘেরাও করব। ডিজিএম যদি বলে যে পুনর্বাসন ব্যবস্থা হবে না, কালকে আমরা 500 থেকে 1000 লোক মমতা ব্যানার্জির কাছে যাবো। যতক্ষণ না মমতা ব্যানার্জি নিজে থেকে আমাদের সঙ্গে দেখা করবেন ততক্ষণ আমরা ওইখান থেকে উঠবো না। আমাদেরকে যদি ওখানে মেরে দেয় তো আমাদেরকে মেরে দেখ। আপনার নাম? আমার নাম অরিন্দম নায়ক, দুর্গাপুর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মহকুমা মহাসংঘ পশ্চিম বর্ধমান সেক্রেটারি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।